আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি মোহাম্মদ রিপন ইসলাম। এই মুহূর্তে আমার হাতে একটি মোবাইল দেখতে পারতেছেন। মোবাইলটার মডেল হইতেছে রেডমি 10C। এই ফোনটা সমস্যা হইতেছে, প্রথমে তো যে সমস্যাটা ছিল সেটা এমআই লেখা এসে চালু হইতো, আবার একই রিপোর্ট নিয়ে বন্ধ হইতো, চালু হইতো। তো এটা ফ্লাশ করা হয়েছে। ফ্লাশ করার পরে দেখা গেছে সমস্যাটা একই ছিল। আবার কিছুক্ষণ পর এখন ফাস্টবুট মোড চলে আসছে ফ্লাশ করার পরে। তো এটা ফ্ল্যাশের সমস্যা না, আপনারা দেখতে পারতেছেন। সেটটা চালু করার পরে এখানে ফাস্টবুট লেখাটাই আসতেছে এখন বারবার। ফ্লাশ করার আগে শুধু এমআই লেখা আসতো আর আইসা বন্ধ হয়ে যেত। তো এটা স্টেপ বাই স্টেপ আজকে আমি সমাধান করে আপনাদেরকে দেখাবো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি ভিডিওটা থেকে অনেক কিছু আপনাদেরকে দেখাতে সক্ষম হব। তো সর্বপ্রথম আমি মাদারবোর্ডটাকে বডি থেকে আলাদা করে তারপরে চালু করে দেখব যে এটা ফাস্টবোর্ডটা আবার আসে কিনা। আমি তার জন্য চার্জিংটা ইম্পোর্ট করলাম, দেখতে পাচ্ছেন। মাদারবোর্ডটা আলাদা করার পরও এখানে ফাস্টবোর্ড লেখাটা চলে আসছে। তো এটার সমাধান আমরা স্টেপ বাই স্টেপ চলেন দেখি কীভাবে করা যায়। তো আমি বডি থেকে মাদারবোর্ডটা আলাদা করে নেব। আলাদা করার পরে আমি এটাকে ইনশিওর হব যে এটা কী কী কাজ করা হয়েছে আর কী কী হয় নাই। তো দেখতে পারতেছেন এটা সম্পূর্ণ সিপিইউ এখনও কভার করা আছে স্টিল দিয়ে। এখানে পাওয়ার সেকশনও কভার করা আছে। এখন এখানে শুধুমাত্র যেই নেটওয়ার্ক সেকশনটা আছে এটা খোলা আছে। তো আমরা এখানে নেটওয়ার্ক সেকশনের সম্পূর্ণ ইয়াগুলা দেখব, আসলে কোনোখানে কোনো শর্ট আছে কিনা। এখানে সবচেয়ে বেশি যেইখান থেকে শর্ট থাকতে পারে সেই জায়গাগুলো আমি চেক করব, ক্যাপাসিটারগুলো। এখানে দেখতে পারতেছেন যেই হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ যেখান থেকে আউটপুট ইনপুট হয় আমি সেখানে চেক করব। এখানে আমি দেখতে পারতেছেন একটা স্থানকে আইডেন্টিফাই করছে, এখানে একটা ক্যাপাসিটর শর্ট আছে। দেখতে পারতেছেন এখানে বিপ দিতেছে, এমনকি এটা সম্পূর্ণ শর্ট দেখাইতেছে একটা ক্যাপাসিটরটা একটা ছোট্ট আইসির মাধ্যমে এটা হয়েছে। আমি অন্য ক্যাপাসিটরগুলোও দেখতেছি কোনো শর্ট আছে কিনা। তো মূলত আমি এখানে একটা শর্ট পাইছি। এটা যে ক্যাপাসিটরটা শর্ট পাইছি এই ক্যাপাসিটরটার পাশে একটা ছোট্ট আইসি আছে, এটা নেটওয়ার্ক কন্ট্রোলিংয়ে। তো এখানে এটা 6 পাওয়ার অথবা 8 পাওয়ার একটা পিনের আইসি হবে। এখন এই আইসি থেকেও এই শর্টটা হইতে পারে। এই আইসি থেকেও অনেক ক্ষেত্রে এই ধরনের কাজ আমি আগেও করেছি। বেশিরভাগ ক্ষেত্রে এই মডেলের এই আইসি থেকে শর্টটা হয়। যদি শর্ট হয় সেই ক্ষেত্রে এই প্রবলেমগুলো হইতে পারে। এমআই লেখা এসে রিসেট নেওয়া বন্ধ হয়ে আবার চালু হইতে পারে। তো আগে আমি এটাকে খুলে আলাদা করে রাখবো। যদি এটা খোলার পরও আমার শর্টটা চলে না যায় সেই ক্ষেত্রে আমি পরের স্টেপে কাজ করব। আগে চলুন আমি এটাকে খুলে দেখি। তো এটাকে আমি স্টোনের সাথে ফিটিং করে তারপর আমি আইসিটাকে তুলব। এটা আমি হটগানের হিট 350 রেখে তারপর আমি এটা
ঘুরে ঘুরে হিট দিয়ে এটাকে আমি তুলতেছি। আইসিটা দেখতে পারতেছেন, আইসিটা তুলে ফেলছি। এখন আমরা আইসিটাকে সেফলি রেখে তারপর আমরা মেপে দেখব আমাদের শটটা আছে না চলে গেছে। তার আগে আমি মাদারবোর্ডটাকে ঠান্ডা করে নিতেছি। তো মাদারবোর্ডটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি মেপে দেখি আমাদের শটটা আছে না চলে গেছে। তো দেখতে পারতেছেন, এখন আমি যে এখানে পজিটিভে ধরলাম, দেখতে পারতেছেন শটটা এখন আছে, শটটা চলে যায় নাই, বিপ দিতেছে দোনো পাশেই। তো মূলত আমাদের শটটা এখানে রয়ে গেছে। এখন আমাদের অবশ্যই এটা ড্রাইগ্রামের সাহায্য নিতে হবে, কারণ এই শটটা কোথা থেকে আসছে সেটা আমরা বর্ণীয়র সাহায্য নিয়ে তারপরে দেখব। তো তার আগে আমরা তো বডির সাথে ফিটিং করে দেখব আমাদের সেটটা হাজব্যান্ড মোডে আছে নাকি কোনো পরিবর্তন হয়েছে। দেখা গেছে অনেক সময় মাদারবোর্ডে হিট লাগার পরও অনেক সমস্যা এদিক সেদিক হয়, হয়তো ভালো কিছু হয়, হয়তো বা খারাপ কিছু হইতে পারে, সেটটা বন্ধ হয়ে যেতে পারে। তো ওরকম কিছু হয়েছে আমি আশা করি না, তারপরও চেক করে দেখি যে আমাদের কোনো পরিবর্তন কিছু হয়েছে কিনা। না ফাস্টবোর্ড লেখাটাই আসে, তো দেখতে পারতেছেন সেই আগের লেখাটাই আসছে, ফাস্টবোর্ড লেখাটাই আসছে। তো এখন আমরা এটা বর্ণীয় সাহায্য নিব এই কাজটা করার জন্য। তো চলুন আমরা দেখি কি করা যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে বর্ণীয়তে আপনার বিট মাপটা ওপেন করে নিয়েছি রেডমি 10C-র। তো ওখানে দেখতে পাচ্ছেন আমি যেই লাইনটা শর্ট পাইছি বিরেস L21A, এটা হইতেছে পাওয়ার আইসির পাশে একটা ক্যাপাসিটার হয়ে। এখানে দেখতে পারতেছেন আমি যে শর্ট যে লাইনে এই শর্টটা চলে গেছে পুরো মাদারবোর্ডে ছড়ায় গেছে, আমি সেইটাকে দেখলাম এটা বিটমাপের সাহায্য নিয়ে বর্ণীয়তে। এখানে দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক সেকশনটা আছে, এখানে আমি যে ক্যাপাসিটারটা শর্ট আইডেন্টিফাই করছি, এখানে ক্লিক করার পরে আমি যে স্থানে এটার লাইনটা চলে গেছে এটা এখানে শো করতেছে। তো আমি এখন এটাকে শর্টটাকে আইডেন্টিফাই করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যান আছে, তো এটা ওঠানো লাগবে। আর পাওয়ার সেকশনের যে ক্যান আছে এটাকে ওঠানো লাগবে। তো আমি ক্যানগুলোকে আগে উঠাবো এখান থেকে। ক্যানগুলো এখানে ক্যানগুলো ওঠানোর জন্য 380-তে হটগানের হিট রেখে আমি উঠাইতেছি। এটা হইতেছে 4GP যে আইসিটা আছে সেইটার ক্যানটা এখান থেকে উঠালাম। তারপর আমি পাওয়ার আইসির যে উপরে ক্যানটা আছে সেটাকেও এখান থেকে উঠায় ফেলেছি, দেখতে পারতেছেন এটাকে স্কিপ করে দিয়েছি। তো এখন আমরা মূলত যে সেকশনে এটা আমরা বিট মেপে দেখছি যে এটার লাইনটা চলে গেছে, আমি সেম ওই সেকশনগুলোতে আমি রজনের ধোঁয়া দিয়ে ঘোলা করে নিয়েছি। তো এটাকে আমি আপনাদেরকে শর্টকাটে দেখানোর জন্য আমি মূলত যেই সমস্যাটা সেটাকে আইডেন্টিফাই করতেছি। তো এখানে দেখতে পারতেছেন আমি পাওয়ার আইসির আশেপাশে যে ক্যাপাসিটারগুলো আছে যেখানে আমি এটার সমস্যাটা বিটম্যাপে দেখছি ওখানে আমি ধোঁয়া দিলাম। এখন আমি এটাকে আমি কারেন্ট ইনজেক্ট করব। এখানে 2 ভোল্টেজ সিলেক্ট করেছি আমি পাওয়ার সাপ্লাই, আর এম্পিয়ার আমি 5 এম্পিয়ারে সিলেক্ট করেছি, 5.1 এম্পিয়ারে। এখন আমি পাওয়ার ইনজেক্ট করব। এখানে দেখতে পারতেছেন পাওয়ার আইসির বাম পাশে যে ক্যাপাসিটারটা সেটা মিল করছে, একেবারে সুন্দরভাবে দেখতে পারতেছেন, একবারে স্পষ্ট দেখা যেতেছে। এই ক্যাপাসিটারটাই মেন ক্রিমিনাল, ওই ওই হইতেছে শর্ট।
তো আমরা দেখতে পারতেছেন কিভাবে শটটা বের করলাম। এখন আমি এই আইসির পাশে থেকে ক্যাপাসিটরটাকে তুলবো। ক্যাপাসিটরটা তোলার জন্য আমি 350 হিট রেখে তারপর আমি ক্যাপাসিটরটা এখান থেকে তুলতেছি। ক্যাপাসিটরটা তোলার পরে আমি আপনাদেরকে দেখাবো যে এটা কি পরিস্থিতি, কি সমস্যা। মূলত এই ক্যাপাসিটরটাই শর্ট নাকি অন্য কোনো জায়গায় আর সমস্যা আছে। তো দেখতে পাচ্ছেন ক্যাপাসিটরটা এখান থেকে তুলে ফেলছি। তো দেখতেই পারতেছেন যে ক্যাপাসিটরটা শর্ট ছিল সেটা আলাদা করে রাখছি আমি আইসির উপরে। এখন আমি মেপে দেখি, আপনাদেরকে দেখাই যে আমার ক্যাপাসিটরটা শর্ট কিনা। দেখতে পারতেছেন এখানে পিপ দিতেছে দোনো পাশেই। ক্যাপাসিটরটাই শর্ট, সম্পূর্ণ শর্ট। এখন আমি লাইনগুলোকে জিআর ভ্যালু নিয়ে দেখব। এখানে দেখতে পারতেছেন আমি যে ক্যাপাসিটরটা উঠাইলাম এটার জিআর ভ্যালু 586, 0.586 শো করতেছে, তার মানে স্বাভাবিক। এখন যেই ক্যাপাসিটরটা অতি পাশে আমি এখানে দেখতে পারতেছেন নেটওয়ার্ক সেকশনের এখানে, এটাও 580-র আশেপাশে আছে। তো আমাদের শর্টটা চলে গেছে। এখন আমাদের সমস্যাটা সমাধান হওয়ার পথে আমরা দেখব। এখন বোর্ডের সাথে এটা মাদারবোর্ডটা ফিটিং করে দেখব আমাদের ফাস্টবোর্ড মোডটা আছে না চলে গেছে। যদি চলে না যায় তাহলে আমরা ফ্ল্যাশ করব আবার, তাহলে এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখতে পারতেছেন আমাদের ফাস্টবোর্ড লেখাটা যায় নাই, যার কারণে আমরা এখন এটাকে ফ্ল্যাশ করব। ইডিএল মোডে আবার ফ্ল্যাশ করব। ফ্ল্যাশ করার পরে আমরা এটাকে আবার পুনরায় চালু করব ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের ফ্ল্যাশটা কমপ্লিট হয়ে গেছে। এখন এমআই লেখা এসে এখানে অ্যান্ড্রয়েড লেখাটা নিচে চলে আসছে। এখন এটা চালু হইতে একটু সময় নিবে, আমরা অপেক্ষা করব, কিছুক্ষণ অপেক্ষা করি। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার ইউআই 14 লেখা চলে আসছে। এখন নেক্সট দিয়ে দেখব এটা এফআরপি লক আছে কিনা। যদি এফআরপি লক থাকে তাহলে এফআরপি লকটাকে আমরা রিমুভ করব এখান থেকে। তো আমরা বাংলাদেশ দিয়ে সিলেক্ট করলাম। এখানে দেখতে পারতেছেন এফআরপি যে লকটা স্ক্রিনে শো করছে তালা। তো আমরা এখন আবার পুনরায় ইডিএল মোড থেকে আমি আনলক টুল দিয়ে আবার এফআরপিটা রিমুভ করে দিব। তাহলে আমাদের কাজটা শেষ হবে ইনশাল্লাহ। তো আমি আবার ইডিএল মোডে ফোনটাকে কানেক্ট করে এফআরপি লকটা রিমুভ করব। দেখতে পারতেছেন আমাদের কাজটা সাকসেস।
এখন আমার সেটটা পুনরায় আবার চালু হইতেছে। দেখি কিছুক্ষণ সময় নেবে। একটু সময় নিতেছে, দেখতে পারতেছেন। তো আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন আমাদের কাজটা সম্পূর্ণ সাকসেস হলো। আমি এখন সেটিং করব। তো এটা মূলত যে সমস্যাটা ছিল, এটা ১ম এ আমার এলাকায় এসে রিপোর্ট নিত খালি। এটা ফ্লাশ করার পরও কাজ হয় নাই। ফ্লাশ করার পরে ফাস্ট বুট মোডে চলে গেছে। এটা কয়েকটা ফাইল দিয়ে ফ্লাশ করা হইছে। তারপরও সে ফাস্ট মোডেই চলে যেত। এখন এটাকে আমি কিভাবে ঠিক করলাম সেটা আপনাদেরকে দেখাইছি সম্পূর্ণভাবে। এটা শর্ট ছিল মূলত। শর্ট থাকার কারণে এই সমস্যাটা ছিল। আশা করি আমার এই কাজটা থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। যদি আমার কাজটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।